26-এর ভোটে নয়া সমীকরণ। নিউ টাউনে একটি হোটেলে বৈঠক করলেন মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির, আর এই ঘিরেই এখন রাজনীতিতে চর্চা। প্রায় 1 ঘন্টার একান্ত বৈঠক এই দুই নেতার। আলোচনা সদর্থক বলে দাবি হুমায়ুন কবিরের। পার্টিতে আলোচনা করেই হুমায়ুন কবিরের ব্যাপারে সিদ্ধান্ত, মন্তব্য সেলিমের। আমি তো কালকে বুঝলাম যে ও কি চায়, যে দল তৈরি করেছে তার লক্ষ্য কি। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপজোক করবে না? তো সিপিআইএম কি করবে সেটা সিপিআইএম এর পার্টি কংগ্রেসে এবং রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। মিটিং এ 1 ঘন্টা 10 মিনিটের মিটিং হয়েছে। সেই মিটিং এর সারবত্তা যা, সেটা আগামী দিনে জোট নিয়ে সম্ভাবনা। সারা জীবন আমরা লেফট ফ্রন্টের বিরুদ্ধেই রাজনীতি করেছি, ডানপন্থী রাজনীতি করেছি, তবুও আজকের পরিস্থিতি যা দাঁড়িয়েছে রাজ্যে, সেই পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আলোচনা সদার্থক হয়েছে। সেই আলোচনার চূড়ান্ত রূপরেখা কিছুদিন সময় লাগবে। আর সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কটাক্ষ তৃণমূল বিজেপির। সিপিএম এর রাজ্য সম্পাদক এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে এবাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরছেন। 34 বছর ক্ষমতায় ছিল, এখনো একা লড়ার মুরদ নেই। 3 টায়ার শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, 2 মাসের মধ্যে রাজ্যসভায় শূন্য। হুমায়ুন কবিরকে এ বিষয়ে আমি কোনো মন্তব্যই করব না। উনি কোণঠাসা অবস্থায় আছেন, উনি তো চাইবেন কেউ না কেউ আসুন। ফলে গোটা জিনিসটার মধ্যে একটা প্রচ্ছন্ন সুতোর টান অন্যদিকের আছে, পেছনে বিজেপি কিনা সেটাও খোঁজ নেওয়া দরকার। বিজেপি এখন দেখছে, আমরা দেখতে চাই মোহাম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে। কারণ সবই তো মুঘল সাম্রাজ্য, হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল, সবই মুঘল সাম্রাজ্যেরই পার্ট। আমরা ইতিহাসে পড়েছি, কোন মুঘল কার হাত ধরে সেটাই দেখা যায়।